পিছনে জের ছিল, সেই জেরে আমার ঘরে হামলা করে আমার বাবাকেও সকালে হুমকি দিয়েছে। হ্যাঁ, আমার ঘর দরজা সম্পূর্ণ কোপাইয়া মানে যারা করছে সামনের বেড়া পিছনে ঘরের ভিতর ঢুকিয়া শোকেস ভাঙ্গিয়া চুরিয়া, হ্যাঁ, কাপড় চুপড় সব হারাই দিয়া। আমার এই কাপড় চুপড়ের ভিতরে স্বর্ণের জিনিস ছিল এবং টাকা ছিল 70-75 হাজার টাকা আর কি। হ্যাঁ, আর 3 ছড়া চেন ছিল, 2 জোড়া কানের জিনিস ছিল আর কি। ঠিক আছে, এগুলো নিয়ে গেছে ওই মঞ্জু, হ্যাঁ, মঞ্জুর ছেলে আর এই দুর্বৃত্তরা। হ্যাঁ, সাথে দুর্বৃত্তরা ছিল অনেক, 20-25 জন। হ্যাঁ, আমি তাদেরকে অনেকের চিনি, অনেকের আর চিনি না। ঠিক আছে, এরা বিএমপি করে। আমি দেখি ওদিক দিয়ে হামাম করে লোক আসছে, তো আমি বলছি যে বাজারে কোনো গন্ডগোল হয়েছে, সেই জায়গায় মনে হয় যাবে তারা। তা আমি এই জায়গায় আমার মেয়ে দিলে দাঁড়াইনি, দেখি যে আমার বাড়ির ঢুকছে। ঢোকার পর আমি এই ঘরের ভিতরে ঢুকছি, ঢোকার পর দেখি আমার দরজা ভাঙতে ছুটতে আছে। এরপর আমার নাতি ছোট বাচ্চা লেদা ওইখানে লেটানি ছিল। তো এখন যে এই বাচ্চার কারণে আমার 2টা ডাঙ্গুর মেয়ে, যদি আমি এই জায়গায় থাই যে এরা ঘরে ঢুকছে, আমি বাচ্চারা আর এবার মেয়েদের নিয়ে আমি সরিয়ে গেছি গিয়া নামিয়া এককালে বাজারের মধ্যে গেছি। যখন আমার ঘরে যাইয়ে কইছি নেতা কইছেন আমার ঘর লুটফুট করে আপনারা একটু দেখেন। তারা বলে কি তোমরা যাও, আমরা দেখতে আসি। বগি আবার চাইনিজ করে নিয়ে তারা এইদিকে আসছে। বাড়ি আসতেছি আমি, তখন পথে আমাকে ধরিয়ে মানে বলতে তোর মুক্তিযোদ্ধা সবাই দিন, তুই ধনের মুক্তিযোদ্ধা, এই সেই খুব রাব ভাষা টাষা করছে। সেখানে সবুজ হাওলাদার নামে একটা লোক পাশে ওই কুড়ের থেকে কুড়া করতেছে। ও আরও বলছে যে তুই যা, আমি আইতে আছি, এই ইত্যাদি কথাবার্তা কইছে। এরপর হুনি আজিরাটে গণ্ডগোল হইতেছে। গণ্ডগোলে কি হয়েছে না হয়েছে, তার পরের দিন ওই রেস ধরিয়েই আবার আইয়া আমার এই মেজো ছেলের ঘর দরজা কোপাইয়া টুকরো টুকরো করিয়া, তারপর ওই ভিতরে শোকেসের ভিতরে সোনা টাকা ছিল, স্বর্ণের জিনিসপত্র, এইগুলো সব নিয়ে গেছে। আমি তো এখানে ছিলাম না, আমার ওই পুতের বোর্ডে আমি এই জিজ্ঞাসা করছি, তখন সে বলছে আমি 3-4 জন চিনছি, তার ভিতরে মঞ্জু আর মঞ্জুর পোলা, আর ওইলে যাইয়া মনির খার পোলা, আর হিরণ নামে এক ছেলে, এই 3-4 জন আমি চিনছি। কিন্তু ওরা আসছে 20-25 জন।